আসসালামু আলাইকুম। অনেক শিক্ষার্থী এর আগের ভিডিওটা দেখে আমাকে ইনবক্সে নক দিচ্ছে, কারণ তাদের স্বপ্ন হচ্ছে বরিশালের মহিলা কলেজে পড়া অথবা হাতেমালি কলেজে পড়া। একটা হচ্ছে তাদের রেজাল্টের পয়েন্ট কম, কারো পয়েন্ট 3.50, কারো পয়েন্ট 4 সামথিং। একটা কথা বলি, যারা সায়েন্সে আছো A+ ছাড়া মহিলা কলেজ এবং হাতেমালি কলেজে তুমি প্রথমে ক্ষেত্রে চান্স পাচ্ছ না, অর্থাৎ তুমি এটা ভুলে যাও। তোমার হাতেমালি কলেজ, মহিলা কলেজ, এই কলেজ দুটো বাদ দিয়ে সরকারি কলেজ পড়তে হলে আলেকান্দা কলেজ, বরিশাল কলেজে দিতে পারো, ঠিক আছে? আর মেয়েদের জন্য বলবো, তোমরা যদি মহিলা কলেজে পড়তে চাও তাহলে মানিক মিয়া মহিলা কলেজে দিতে পারো। এছাড়া বরিশালে আর কোনো মহিলা কলেজ নেই, একটা সরকারি মহিলা কলেজ, একটা মানিক মিয়া মহিলা কলেজ। কিন্তু তোমার তো পয়েন্ট কম, তাই তুমি মহিলা কলেজে চান্স পাবে না। আর্টসের ক্ষেত্রেও 4 পয়েন্ট আপ লাগবে, অর্থাৎ 4 পয়েন্ট আপ ছাড়া চান্স পাওয়া সম্ভব না। গতবারও 4.50 লেগেছিল। তো সেক্ষেত্রে অবশ্যই যাদের পয়েন্ট 4 পয়েন্ট আপ আছে, সায়েন্সের ক্ষেত্রে মাস্ট A+ হচ্ছে সরকারি মহিলা কলেজ, আর হচ্ছে তোমার হাতেমালি কলেজে চান্স পাওয়ার জন্য কলেজে হচ্ছে তোমার A+ লাগবে বিজ্ঞান শাখার জন্য। মানবিক শাখার জন্য 4 পয়েন্ট আপ, আর কমার্সের জন্য সিটেল আছে, কমার্স 3 পয়েন্টও চান্স পাচ্ছে, কারণ কমার্সের স্টুডেন্ট যেহেতু কম, 3.5 যেহেতু কমার্সে চান্স পাচ্ছে। তো আগে আবেদন, সরকার থেকে আবেদনের তারিখটা ঘোষণা হোক, তারপরে প্রত্যেকটা কলেজ থেকেই তাদের যে ক্রাইটেরিয়া এটা জানানো হবে, এবং মিস্টার মতো আমি আপডেট দিব। যারা যারা বরিশালে পড়াশোনা করবে, যে কোনো তথ্যের জন্য তোমরা মিস্টার সাথে থাকতে পারো।